শুভ সকাল। আজ 8ই জ্যৈষ্ঠ 1433, ইংরাজির 23শে মে 2026। জন ক্লার্ক মার্সম্যানের সম্পাদনায় 1818-র 23শে মে প্রকাশিত হয় প্রথম বাংলা সংবাদপত্র সমাচার দর্পণ। পত্রিকাটি ধর্মীয় বিতর্কে না জড়িয়ে খ্রিস্টান মতবাদের প্রতি পক্ষপাত দেখাত। তিস্তা উপত্যকা, চা বাগান, দার্জিলিংয়ের গোর্খা পরিবারে 23শে মে 1920 জন্মগ্রহণ করেন ডাক্তার মণিকুমার ছেত্রী। চিকিৎসা ক্ষেত্রে তাঁর অবদানের জন্য তিনি বহু সম্মানে সম্মানিত হয়েছিলেন। 1974 খ্রিস্টাব্দে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করে। তবলা, পাখওয়াজ ও নানান যন্ত্রবাদনে পারদর্শী ছিলেন রাধাকান্ত নন্দী। আজ তাঁর জন্মদিন 23শে মে 1928। বর্তমান বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেন তিনি। সিনেমার গান, জলসার আসর, রেকর্ডের গান, বহু বিশিষ্ট গায়কের গানে সঙ্গত করে তিনি খ্যাতি অর্জন করেছিলেন। 23শে মে 1963 জন্মগ্রহণ করেন ভারতীয় বাঙালি অভিনেতা ও রাজনীতিবিদ জয় ব্যানার্জি। 1982 সালে অপরূপা ছায়াছবিতে তাঁর আত্মপ্রকাশ এবং প্রভূত প্রশংসা পেয়েছিলেন নব্যেন্দু চ্যাটার্জির চপার ছায়াছবিতে অভিনয় করে। 2020 সালে তিনি চীনা পণ্য বয়কটের ডাক দিয়েছিলেন। নরওয়ের স্বনামধন্য নাটককার, যিনি বাস্তববাদী নাটকের সূত্রপাত করেছিলেন, সেই হেনরিক ইবসেন। তাঁকে আধুনিক নাটকের জনক বলা হয়। তাঁর অন্যতম নাটকগুলি হল আ ডলস হাউস, পিলার্স অফ সোসাইটি, ঘোস্ট, অ্যান এনিমি অফ পিপল ইত্যাদি। আজ তাঁর মৃত্যুদিন। সময়টা 1906। ভারতের বিশিষ্ট ঐতিহাসিক ও প্রত্নতত্ত্ববিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের আজ মৃত্যুদিন 23শে মে 1930। 45 বছর বয়সে কলকাতার কালীঘাট অঞ্চলে তিনি প্রয়াত হন। তাঁর উল্লেখযোগ্য বইগুলো হল পাষাণের কথা, ব্যতিক্রম, পক্ষান্তর, ধর্মপাল, প্রাচীন মুদ্রা ইত্যাদি। বাংলা চলচ্চিত্র ও মঞ্চের অভিনেতা গঙ্গাপদ বসু। মঞ্চে অভিনীত তাঁর উল্লেখযোগ্য চরিত্র রক্তকরবী নাটকে অধ্যাপক, ছেঁড়া তার নাটকে হাকিমুদ্দি, পথিক নাটকে কুটিল এক ধনবান ব্যক্তি। তিনি প্রায় 100টি চলচ্চিত্রে অভিনয় করেছেন, যেমন ছিন্নমূল, নাগরিক, নিষিদ্ধ ফল, অযান্ত্রিক, দাতা কর্ণ, জলসাঘর, নিশিপদ্ম ইত্যাদি ইত্যাদি। আজ শিল্পীর মৃত্যুদিন। সময়টা 1971। স্বদেশী ও খিলাফত আন্দোলনে যুক্ত রাজনৈতিক ব্যক্তিত্ব প্রভাস রায়ের আজ মৃত্যুদিন। 23শে মে 1991 তিনি প্রয়াত হন। পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকার তাঁর স্মৃতির উদ্দেশ্যে দক্ষিণ 24 পরগনায় আমতলায় প্রভাস রায় ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সেন্টার স্থাপন করেন। সকলকেই আমার আনত প্রণাম।